প্রচলিত ধারণা ঘোড়ার মাংস খাওয়া হারাম, তাই বাংলাদেশে কখনো কেউ এই মাংস খেত না। কিন্তু সেই ধারণাকে পাল্টে দিয়ে গাজীপুরে জনপ্রিয় হয়ে উঠেছে ঘোড়ার মাংস। সেখানে এই মাংস এখন বিক্রি হচ্ছে 250 টাকা কেজি। চলতি বছরের শুরুর দিকে গাজীপুর মহানগরীর হায়দ্রাবাদ এলাকায় প্রতি শুক্রবারে দুই বন্ধু শফিকুল ইসলাম এবং নুরুল্লাহ মামুন ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন। বিক্রেতারা বলছেন, প্রথম দিকে মানুষ আগ্রহ না দেখালেও এখন দূর দূরান্ত থেকে মাংস কিনতে আসছেন ক্রেতারা। প্রথম দিয়ে আমরা একটা দুইটা জব করতাম, এখন প্রতি শুক্রবারে 4টা 5টা 6টাও করি। বাংলাদেশে এখন গরুর মাংসের দাম 750 টাকা থেকে 800 টাকা কেজি, কিন্তু ঘোড়ার মাংস অপেক্ষাকৃত সস্তা হওয়ায় ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। গরু গোশত থেকে আমার কাছে জিনিসটা খুব ভালোই লাগে। চর্বি থেকে মুক্ত বা মাংসটা খুব সুন্দর দেখতে। 250 টাকা কেজি, তো সে তো খুব অল্পতেই পেয়ে যাচ্ছি। কেউ কেউ আবার মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। আমার জীবনের ফার্স্ট শুনলাম আমি ঘোড়ার মাংস ঘোড়া জব করে। দেখছে যে যুদ্ধক্ষেত্রে গিয়া ঘোড়ার শর্ট পড়িয়া যায়, যুদ্ধতে যাইতে পারতেছে না, তখন এই জিনিসটা আবার নিষেধ করিয়া দিছে। ওই নিষেধের পরে এই পর্যন্ত নিষেধই চলছে, আর গোয়া খাওয়া চলবে না। গরু মাংস থাকা যদি ভালো হয় তাহলে 250 টাকা কেজি কেন? গরু মাংস কেজি 800 টাকা, 750 টাকা। অনেকের সাথে আমি প্রশ্ন করছি যে ঘোড়া কয় এটা হাদিসে আছে, খাওয়া যায়, তবে এটা মানে মাকরু হিসাবে। ঘোড়ার মাংস হালাল না হারাম বিতর্কের মধ্যে কোরআন হাদিসের আলোকে গাজীপুরের মার্কাজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক এবং দক্ষিণ বাউপাড়া আল আমাম জামে মসজিদের খতিব মুফতি আবু সাইদ সাদি বলেছেন, ইসলামে ঘোড়ার মাংস খেতে নিষেধ নেই। গাধার গোশত খেতে নিষেধ করেছেন, কিন্তু ঘোড়ার গোশত খেতে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে অনেক হাদিসের বর্ণনা আছে। কোনো ওলামা ইকরাম ঘোড়া খাওয়াকে হাদিসের আলোকে হারাম বলে না। অনেকেই হয়তো এটাকে অপছন্দনীয় বলেছেন, মাকরু বলেছেন সর্বোচ্চ, কিন্তু ইসলামী শরীয়তে আসলে ঘোড়া খাওয়ার ব্যাপারে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই, এবং হাদিস থেকে এটার প্রমাণও আছে যে ঘোড়া খাওয়া যাবে। ঘোড়ার মাংসে কোনো বাড়তি চর্বি নেই, উপরন্তু প্রচুর প্রোটিন, লৌহ এবং ভিটামিন বি আছে। মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, ঘোড়ার মাংস খেতে কোনো স্বাস্থ্য ঝুঁকিও নেই। ঘোড়ার মাংস গরুর মাংসের মতোই। আমাদের দেশে হয়তো এটা আমরা শুনতেছি যে এখন ঘোড়ার মাংস হয়, এটা খাইলে কোনো সমস্যা হয় বলে আমার মনে হয়। গরুর মাংসের দাম দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তাই প্রোটিনের চাহিদা পূরণে ঘোড়ার মাংসকে বিকল্প হিসেবে ভাবার সময় এসেছে। বাণিজ্যিকভাবে ঘোড়ার খামার তৈরি করতে পারলেই কেবল এটি সম্ভব, তবে সরকারের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।